Okay. So, hello everyone. I hope I am audible and visible clearly as well. Okay, so let's get started. Hello everyone. My name is Shubham Sharkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা পড়ছিলাম হচ্ছে all PYQs প্রায় 600 প্লাস TCS MCQ জিওমেট্রি চ্যাপ্টার থেকে। তো এসএসসি সিজিএল বলো, সিএইচএসএল বলো, সিপিও বলো, জিডি বলো, এমটিএস বলো বা সিলেকশন পোস্ট বলো, যে এক্সামই হোক না কেন প্রত্যেকটা এক্সামের যে টাইপের কোশ্চেন হয়েছে আমরা প্রত্যেকটা টাইপ ইন্ডিভিজুয়ালি কভার করছি। প্রায় 600 বা তার বেশি কোশ্চেন আমরা এখানে পড়বো। সো মেক শিওর ওয়ান থিং দ্যাট কত কম্প্রিহেন্সিভ হবে এই গোটা সিরিজটা তোমরা যদি ফলো করতে পারো, এসএসসি তো কমপ্লিট হবেই, তার সাথে সাথে আমি বলবো আরআরবি এনটিপিসি সেটাও কভার হবে, সিবিটি টু অব্দি কভার হবে। তুমি যদি এখানে ডাব্লিউবিসিএস মেন্স দাও, ডাব্লিউবিসিএস মেন্স অব্দি কভার হবে। তুমি যদি সিডিএস দাও সেটাও কভার হবে, এবং তোমার ক্যাটেও অনেক সময় ক্যাটেও আসে অনেক সময়, সেগুলো কভার হবে। ঠিক আছে, ক্যাটের কথা নাই লিখলাম, বাদ দাও, ছাড়ো। বা ইউপিএসসি সিস্যাট, সেটার জন্য অনেক হেল্প পাবে, কারণ এইগুলোর বাইরে কোশ্চেন হয় না। যত টাইপ এসএসসি জিজ্ঞেস করেছে মোরালেস সবই কভার করার চেষ্টা করেছে। চলো একটু গাইড করে দিই আমার চ্যানেলে কিভাবে তোমরা ইউজ করবে। দেখো এখানে দা কনসেপ্ট বাই শুভম, এখানে প্লেলিস্ট সেকশনে গেলে তোমার জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা করে প্লেলিস্ট বানানো আছে। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও, প্রপোর্শন, পার্টনারশিপ থেকে শুরু করে এখানে বোর্ড স্ট্রিম, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড ডিস্টেন্স, লসাগু গসাগু, সরলীকরণ, মিক্সার এলিগেশন, এভরিথিং তুমি প্রত্যেকটা পেয়ে যাবে। গোটা অ্যারিথমেটিক আমি ফ্রিতে পড়িয়ে রেখেছি, এরপর অ্যাডভান্সও আসবো। কিন্তু তার আগে আমি এটা আগে শেষ করতে চাই। একটা পিওয়াইকিউ শুরু করেছি, কিন্তু তোমরা যদি গোটা জিনিসটা একসাথে সিকোয়েন্সিয়াল ম্যানারে সিরিয়াল বাই পেতে চাও, তাহলে তোমরা এই সিরিজটা ফলো করতে পারো। জীবনে দ্বিতীয়বার ম্যাথ কোথাও পড়তে হবে না আমার গ্যারান্টি। এর বাইরে তুমি মক টেস্ট অ্যাটেম্প করো, আর তুমি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করো যে পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ। স্পেশালি আমি এখানে জিওমেট্রি করিয়ে দিচ্ছি, বাদ বাকি সব চ্যাপ্টার করাবো। তোমাদের বইটই কিনতে হবে না, তোমরা চাইলে এখান থেকেও ফলো করতে পারো। এখানে টোটাল 98টা ভিডিও আছে। এর বাইরে আইসিএআর বলে একটা এক্সাম হয়, সেটাও কভার হবে। এছাড়া ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, সেই এক্সাম গুলো কভার হবে। ঠিক আছে, তোমরা প্রত্যেকে এটা ফলো করতে পারো, এর বাইরে কিছু নিড হবে না। চলো আজকের প্রথম কোশ্চেন, 51 নাম্বার কোশ্চেন। এক্স ওয়াই এর একটা ট্রায়াঙ্গেল, বেশ ভালো কথা, আগে একটা ট্রায়াঙ্গেল আঁকি। দেখো কি বলেছে, এক্স ওয়াই এর একটা ট্রায়াঙ্গেল। এবার কি হয়েছে, জেড এল একটা মিডিয়ান, তাই তো? বেশ ভালো কথা। দেখো আমি নাম দিই, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। জেড এল হচ্ছে মিডিয়ান, আর ওয়াই এম ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট জি। ওয়াই এম, ইফ দ্য মিডিয়ান জেড এল আর ওয়াই এম, আচ্ছা আচ্ছা, জেড এল আর ওয়াই এম, বেশ ভালো কথা। এই দুটো কোথায় মিট করেছে? জিতে, তাই তো? তাহলে কি বলেছে, এরিয়া অফ জিএলএম, তার মানে জিএলএম এই যে এই পোর্শনটুকুর এরিয়া, মানে বলেছে হচ্ছে এই পোর্শনটুকুর এরিয়া, এটা গোটা ট্রায়াঙ্গেলের এরিয়ার কি হবে। এটা সিএইচএসএল এসছে, সিএইচএসএল 2020-তে এসছে। ঠিক আছে, আমি কি বলছি একটু ভালো মতো শুনবে। দেখো যদি এরকম একটা করা হয়, লাইক একটা, ইফ উই ট্রাই টু ড্র এ ট্রায়াঙ্গেল লাইক দিস, যদি একটু ভালো মতো দেখো এখানে পাবে তোমরা, এখান থেকে যদি একটা মিডিয়ান ড্র করা হয়, এখান থেকে যদি একটা মিডিয়ান ড্র করা হয়, এবং এখান থেকে যদি একটা মিডিয়ান ড্র করা হয়, দেখো এটা ড্র করার পরে বাদ বাকি যে অংশটা আমি করতে যাচ্ছি এখন, যদি এই মিডিয়ান গুলোকে আবার মিট করে এইখানে একটা পয়েন্ট ড্র করা হয়, দেখো কি বিষয়টা দাঁড়াবে, শুনবে ভালো মতো। এই প্রত্যেকটা অংশ মানে এটার ক্ষেত্রফল যা হবে, সেটার সাথে এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল এবং এটার ক্ষেত্রফল, এই চারটে সমান হবে ক্ষেত্রফল। ঠিক আছে, যদিও সমান লাগছে না, এটা একটু বড় হয়ে গেছে বিকজ অফ আমার লেন্থ গুলো অ্যাকুরেটলি মেজার করা হয়নি ওভাবে। কিন্তু মাথায় রাখবে যে এই অংশের ক্ষেত্রফলের সাথে এই অংশের ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল আর এই অংশের ক্ষেত্রফল সমান হয়। ঠিক আছে, এবার যদি তাই হয়, ভালো মতো খেয়াল করবে একটা জিনিস, এই গোটাটাকে যদি আমি এক এক ধরি, তার মানে দুই হলো, এটা এক, এটা এক, দুই হলো, এটা এক, এটা এক, দুই হলো। ভালো মতো শুনবে, এক, গোটাটা দুই হলো। তাহলে ভালো মতো শোনো, এই গোটাটাও তাহলে দুই হবে,
কিন্তু এখানে কবার আছে, আমি যদি এবার সেম সেম ধরি তাহলে এবার মানে সেম সেম বলতে আমি কি বলতে চাইছি, এখানে যদি আমি এমন করি, দেখো এটা এক 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 6 হলো, তাহলে তাহলে হিসেব মতো এটাও 6 হবে, এটাও 6 হবে, এই গোটাটাও 6 হবে। তাহলে এই যে গোটাটা, তাহলে পুরো ট্রায়াঙ্গেলের এরিয়া কত হচ্ছে, 6 6 12 6 18 6 24, তার মধ্যে এইটুকুর এরিয়া কত, এইটুকুর এরিয়া 6, তার মানে 1/4, তাই তো। কিন্তু তোমাকে কি বলেছে, এই যে এই অংশটুকু, এই অংশটুকু মানে তোমাকে শুধু এই অংশটুকু বের করতে বলছে। তার মানে তুমি কি করবে, তুমি এখানে করবে এক অংশ দুই অংশ নেবে, এই অংশটুকুই তো তোমাকে বের করতে বলছে। তো 2 দিয়ে কাটলে কত হবে, 12 না, তাহলে 1:12, এটাই হবে তোমার অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। ওহ, এটা আমার মানে ওয়ান অফ দ্য ফেভারিট কোশ্চেন, যেটা সিএইচএসএল পরীক্ষায় এসছে। আমি যখন আমার মোটামুটি ধরো নিজে শিখছি পড়াশোনা, তো সেই মুহূর্তে এটা আমাকে খুব জ্বালিয়েছিল। দেখো আমি সেটা হতে দেবো না তোমাদের সাথে। দেখো কি বলেছে, আমি খুব সুন্দরভাবে বোঝাবো। পি আর পিবি দুটো ট্যানজেন্ট, ও হচ্ছে একটা সেন্টার, আর রেডিয়াস হচ্ছে 5, তার মানে এটাও 5, এটাও 5। কি বলেছে, পিও 13, তার মানে এই পি আর ও এটা যদি যোগ করা যায়, বলছে কি এর লেন্থটা 13। এবার কি বলছে, দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল পিএবি, পিএবি মানে এই যে এই ট্রায়াঙ্গেলটা পিএবি, এই ট্রায়াঙ্গেলের এরিয়া এম বলেছে, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ √m/15। দেখো অঙ্কটা খুব ইজি এবং ইন্টারেস্টিং বটে। আমি তার আগে একটা তোমাদের জিনিস একটু বলে দিতে চাই, সেটা হলো ধরো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, এর লেন্থ যদি 5 হয়, এর লেন্থ যদি 12 হয়, তাহলে এর লেন্থ 13 হবে। এইবার বিষয়টা কি, এখান থেকে যদি আমরা এর উপর একটা পারপেন্ডিকুলার বা লম্ব টানি, তাহলে ট্রায়াঙ্গেলের যে প্রপার্টি, সেই ট্রায়াঙ্গেলের প্রপার্টি অনুযায়ী এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের সাথে সিমিলার। আবার বলা যায় এই ট্রায়াঙ্গেলটা এই বড় ট্রায়াঙ্গেলের সাথে সিমিলার। আবার বলা যায় এই মাঝারি ট্রায়াঙ্গেলটা এই বড় ট্রায়াঙ্গেলটার সাথে সিমিলার। সেই প্রপার্টি থেকে বলা যায়, এই যে এখানে ধরো নাম দিলাম এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে এখানে এক্স জেড আর জেড এক্স এর যে রেশিও হবে, এক্স জেড আর জেড ওয়াই এর যে রেশিও হবে, এর স্কোয়ার হয়ে যায় এখানে, এর স্কোয়ার হয়ে যায় এখানে। বোঝা গেছে বিষয়? তার মানে এর রেশিও কত হচ্ছে, 25:144। বোঝা গেছে? এইবার দেখো একটা জিনিস, তোমাকে যদি বলে এক্স জেড এর ভ্যালু কত, এক্স জেড এর ভ্যালু কত, তুমি কি করবে, এক্স জেড এর ভ্যালু কত, এখানে 25 আউট অফ কত, এই দুটো যোগ করলে 169, কি হচ্ছে এই 25 আর 144 যোগ করলে 169, তার মধ্যে এক্স জেড এর ভ্যালু 25, এর লেন্থটা কত, এটা আনুপাতিক ভাগার করে করছি আমরা 13, তাহলে এখান থেকে বের করলে কত হলো, এই হয়ে গেল এখানকার ব্যাপার, এটা লেন্থ গেল। কিন্তু 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 আমাদের তো লেন্থ চাই না, আমাদের এখানে এরিয়া নিয়ে বলেছে। এবার দেখো আমি কি বলতে চাইছি, দেখো এটা যেহেতু এটা স্পর্শক এবং এটাও স্পর্শক, এটা যেহেতু এখানকার কি বলে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তার মানে এটা 90°। কারণ কি, কোন একটা যদি এখানে টানা হয় এরকম স্পর্শক, সেই স্পর্শকটা ব্যাসার্ধের সাথে সবসময় 90° অ্যাঙ্গেলে থাকে। এবার what I mean to say is that if that is 13, তার মানে এটা অতিভুজ, এটা একটা ভূমি, তার মানে এখানে লম্বটা কত হবে, 12। সিমিলারলি এটাও 12 হচ্ছে, হ্যাঁ কিনা, এটুকু বোঝাতে পেরেছি। এবার তুমি আমাকে একটা কথা বলবে, একটাই কথা বলবে, বেশি বলার দরকার নেই। এটা তো এখানে 13 বলে দিয়েছে অ্যাজ ইট ইজ। শোনো, এই যে আমাকে কি বলেছে, এ বিপি এর এটা এম, কিন্তু এটা পাওয়ার তো আমার উপায় নেই। আমি এটুকুর জানি, কি বলে, সরি দেখো আমি এটা মুছে দিই, কারণ এখানে শুধু 5টা লিখছি আমি। দেখো আমাকে বের করতে বলছে শুধু এইটুকু, অথচ আমি এইটুকু বের করতে, গোটাটা বের করতে পারবো।
শুধু ওইটুকু বের করার টুলস নেই। এর যে বেসের লেন্থ, বেসের যে রেশিও, সেই অনুপাতেই তো এই অ্যাঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা একে অপরের সাথে থাকবে। তুমি যদি ভালো মতো খেয়াল করো, দেখো ভালো মতো শুনবে, এর ভ্যালু 5 স্কোয়ার, আর এই যে এটুকুর ভ্যালু আর এটুকুর ভ্যালু যদি করো, এটা তাহলে 12 স্কোয়ার। এস অন্য, তাহলে 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার ইস টু 12 স্কোয়ার করলে তোমার কত দাঁড়াচ্ছে? 25:144। হ্যাঁ কিনা? আমি বোঝাতে পেরেছি জিনিসটা? তাহলে তোমাকে এইটুকু লেন্থ লাগবে, মানে 12 স্কোয়ারের ভ্যালু লাগবে। তার মানে এখানে আমি নাম দিলাম এটাকে কে। কেপির ভ্যালুটা কি? কেপির ভ্যালুটা কি হবে? 144/169 ইন্টু কত, এর ভ্যালু 13। 13 কাটছে, তার মানে কত পাচ্ছ তুমি এখানে? 144/13। এটা কিসের কিসের এরিয়া পেলে? দেখো, আমি একটু মানে এখানটা একটা জিনিস মিস করে গেলাম, হোয়াট এভার, আমি বলে দিচ্ছি। দেখো একটা জিনিস, এই যে ট্রায়াঙ্গেলটা আছে না, এই ট্রায়াঙ্গেলটা, এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ এটা 90 ডিগ্রি। তাহলে এর এরিয়াটা কত হবে? হাফ ইন্টু ভূমি কত দেখতে পাচ্ছ? 5, আর উচ্চতা দেখতে পাচ্ছ 12, 30, তাই তো? আচ্ছা, তুমি এইভাবেও তো বিষয়টাকে ভাবতে পারো, এই গোটা ট্রায়াঙ্গেল, এই গোটা ট্রায়াঙ্গেলের এরিয়া, তার মানে এই গোটাটা 130, সরি 30, ইয়েস অর নো? তার মানে এই 25 আর 144, তার মানে 169, এর ভ্যালু 30। তাহলে একের ভ্যালু কত? 30/169। এবং তোমাকে এখানে চেয়েছে কি, তোমাকে এখানে কতর ভ্যালু লাগবে? 144, মানে এই যে এই অংশটুকুর ভ্যালু লাগবে, কারণ এইটুকু তো আমার লাগছে না, আমি এইটুকু নিয়ে ক্যালকুলেশন করছি। তাহলে 144-এর ভ্যালু কত? 30 ইন্টু 144/169, তাই তো? এটাই তো করছে, এই ভ্যালুটাই তো তোমার এম বলেছে। তাহলে এম এর ভ্যালু যদি 30 ইন্টু 144/169 হয়, তাহলে রুট ওভার m/4। তার মানে এর উপরেও রুট ওভার পড়বে, আর নিচে একটা 4 দিয়ে গুণ হবে, তাই তো? তাহলে কি চলে আসছে এখানে? আচ্ছা, এইখানে দেখো তো, আমি বের করেছিলাম এই একদিকেরটা, কিন্তু আমাকে এম বলেছে গোটাটা, তাই না? তাহলে এখানে একটা 2 দিয়ে গুণ করতে হচ্ছে। কি বললাম বুঝতে পারলে? 144 মানে তো শুধু এইটুকু বের করেছিলাম, এইটুকু, এইটুকু এরিয়া। এবার আমার তো এইটুকুও দরকার, তাই সিমেট্রি যেহেতু, একে 2 দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে। তাহলে এখানে 144 পাওয়া যাচ্ছে ইন্টু 2, তাহলে এখানে একটা 2 দিয়ে গুণ হতো, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি? /15 বলেছে এখানে, এটা 4 না, এটা 15। আমি পুরোটাই আমি মুছে করি এখানে, হ্যাঁ? বেকার ঘিঞ্জি হয়ে গেছে, চাপ নিয়ে লাভ নেই। দেখো, তাহলে এটাই এটাই এম এর ভ্যালু। তাহলে √m/15, দ্যাট ইজ ইকুয়ালস টু 30 ইন্টু 144 ইন্টু 2/169 ইন্টু 15। 15 দুগুণে 30, 2 দিয়ে কাটলো। তার মানে এখান থেকে কত আসলো? 12 ইন্টু 2/13, কত হচ্ছে? 24/13। ঠিক আছে, অপশন নাম্বার 24/13, অপশন নাম্বার ডি, 24/13। ঠিক আছে, অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক ছিল। আমি আরেকবার রিক্যাপ করে দিই, দাঁড়াও। দেখো আমি কি বলছি, শুনবে, একটু টাইম নিয়ে বোঝাবো। দেখো, এই দুটো গেল কি তোমার? স্পর্শক। এইখান থেকে এইখানে এসছে একটা, এইখান থেকে এইখানে গেছে একটা। রেডিয়াস, এগুলোর ভ্যালু বলেছে এটা 5, এটাও 5। এখান থেকে এই গোটাটা, এখান থেকে এই গোটাটা তাদের মতে কত? 13। তাহলে এটা 12, এস অন্য। এবার
তারা বলেছে এই যে ট্রায়াঙ্গেলটা মানে এই গিভেন ট্রায়াঙ্গেলটা এর ক্ষেত্রফল এম। এবার এটা তখনই বের করতে পারবে যখন এই গোটাটা থেকে তুমি এইটুকু বাদ দেবে, তাহলে এইটুকু চলে এলো, এটাকে 2 দিয়ে গুণ করে দাও তাহলে এইটুকু চলে এলো, তাহলে তুমি টোটাল এটা পেয়ে গেলে, এম পেয়ে গেলে। তাহলে কি করবে তুমি দেখো, তাহলে এটা 5 স্কোয়ার ইস টু এটা 12 স্কোয়ার, তাই তো? এর ভ্যালুটা কত? 13। তুমি দুটো ভাবে করতে পারো, একটা 5 স্কোয়ার ইস টু 12 স্কোয়ার, তার মানে 25 ইস টু 144। এবার এটাকে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে এইটা 90 ডিগ্রি, তাহলে এটা ভূমি এটা উচ্চতা, তাহলে এর এরিয়াটা কত হবে? খুব অনায়াসে বের করতে পারবে। 1/2 ইন্টু ভূমি 5 ইন্টু উচ্চতা 12, 5 6 30, 169। এর ভ্যালু যদি 30 হয়, একের ভ্যালু 30/169, এস অন্য। তোমাকে তো শুধু এইটা চাইনি, এটাও বের করতে হবে এই গোটাটা, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 দিয়ে গুণ করলে তাহলে দুদিকের হয়ে গেল। এই m/15 রুট ওভার, এটাই তো তোমার। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমি তো কি জোশে করে যাচ্ছি। একের ভ্যালু এত হলে এটার ভ্যালু কত? 144। 144 এর ভ্যালু কত? 30/169 ইন্টু 144। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, জাস্ট বিকজ অফ আমার এদিকেও চাই। তাহলে m/15 কত হবে? রুট ওভার এম এর ভ্যালুটা কত? 30 ইন্টু 144 ইন্টু 2/169 ইন্টু 15, তাই তো? তাহলে এখান থেকে দেখো 2 কাটছে, 2 দুটো আছে তো একটা বেরিয়ে আসছে, আর 12 বেরিয়ে আসছে, আর এখানে নিচে 13 বেরিয়ে আসছে, 24/13, দ্যাট ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে? আমি এখানে তোমাকে আর একটা প্রসিডিওর বলছি। দেখো এটা কত হলো? 25, মানে 5 স্কোয়ার আর হচ্ছে 12 স্কোয়ার, তাহলে 25 ইস টু 144। এই গোটা লেন্থটা কত? এই গোটা লেন্থটা কত? এখান থেকে অব্দি 13 না, কোশ্চেনে দেওয়া আছে, এই যে দেখো 13 কোশ্চেনে দিয়ে দিয়েছে। তো 169 এর ভ্যালু যদি 13 হয়, একের ভ্যালু কত? 13/169, দ্যাট মিনস 1/13, 1/13। আর এখানে চেয়েছে কি এটা 12 স্কোয়ার, মানে 144 এর লেন্থ। 144 এর লেন্থ কত? 144/13, এটুকু তো হয়ে গেল। তার মানে এই লেন্থটুকু পাচ্ছি কত? 144/13, তাই না? আচ্ছা এই লেন্থটা কিভাবে বের করবো আমরা? দেখো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এটা করতে গেলে অনেকই করতে হয় অ্যাকচুয়ালি। এটা তো সলভ করছি আমরা, জাস্ট হিসেব মতো জাস্ট অ্যান্সার বলে দিয়ে বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু দেখো তোমাদের সুবিধার জন্যই বলছি। যদি এটা 5 হয়, এটা 12 হয়, এটা 13 হয়, তাহলে এই লেন্থটা কত হবে জানো? এই লেন্থটা হওয়া উচিত 5 ইন্টু 12/13, ঠিক আছে? এইবার আমরা এখানে যেটা পেয়েছি, এই লেন্থটা কত হওয়া উচিত? 5 ইন্টু 12/13। এটা গেল এখানকার হাইট। আমি এইখান থেকে এইটুকুর লেন্থ কত পেলাম? 144/13। তাহলে এই এরিয়াটুকু তো বের করে নিতে পারি আমি। এই এরিয়াটুকু কত হতে পারে? 1/2 ইন্টু ভূমি 144/13 ইন্টু উচ্চতা 5 ইন্টু 12/13, তাই না? এবার দেখো এখানে তুমি তো এইদিকে 2 দিয়ে গুণ করছো, এইটাকে পেতে এদিকে 2 দিয়ে গুণ করবে, এস অন্য। তাহলে এর সাথে যদি 2 গুণ করো তাহলে গোটাটা হয়ে গেল, এটাই হয়ে যাবে এম এর ভ্যালু, তারপর রুট ওভার m15 করলে যেটা হবে সেটাই হবে অ্যান্সার। বোঝা গেছে জিনিসটা? চলো এবার নেক্সট কোশ্চেনে যাই। একটা কোশ্চেনে অনেকটা টাইম দিয়ে দিয়েছি। এমপি ট্যানজেন্ট টু দ্য সার্কেল এ, এনকিউ ট্যানজেন্ট টু দ্য সার্কেল বি, বেশ ভালো কথা, দুটো ট্যানজেন্ট। এমপি 15, এমপি এটা 15, আর এনকিউ এটা 8, এনকিউ এটা 8, পি এ 17, পি এ 17, আর বি কিউ 10। দেখো এখানে বোঝা যাচ্ছে এটাও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, কারণ এটা স্পর্শক। তাহলে 15 8 17, এটাও এটা রেডিয়াস 8, তার মানে এখানে থেকে এখানেও 8 হবে। এটা 6 8 10 ট্রিপলেট, তার মানে এটা 6, রেডিয়াস 6, এখানেও 6 হবে। তাহলে এই এ বি ডিস্টেন্স কত? 8 + 6 14। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছো।
ফিগারটাতে পিকিউ টাচেস এক্সটার্নালি অ্যাট আর, বেশ ভালো কথা, আর এ টাচ করেছে। এটি বিটি মিটার কমন জানেন, টি আর টি। এপি 6, এপি বলতে এটা 6, পিটি 10, পিটি 10। দেখো সিমিলারলি এখানে দেখো আবার 90 ডিগ্রি, এটা 6 হলে এটা 10 হলে এটা নিশ্চয়ই কোনটা 10, পিটি 10, এটা 8 হবে, হতেই হবে কারণ 6 আর 10 ট্রিপলেট। এস অর নো? এবার দেখো এইটা একটা সার্কেল, তার এটাও ট্যানজেন্ট আবার এটাও ট্যানজেন্ট, তাহলে দুটো ট্যানজেন্টের লেন্থ সমান হয়, এটা 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 8 হলে এটাও 8 হবে, এবং এটা 8 হলে এটাও 8 হবে। সেটাই তো তোমাকে চেয়েছে, হোয়াট ইজ দ্য লেন্থ অফ বিটি। বোঝা গেছে জিনিসটা? নেক্সট কোশ্চেন দেখো, PRT is a tangent to a circle with center O, বেশ ভালো কথা। PRT একটা সার্কেল উইথ সেন্টার O, আর কি বলছে, ডায়ামিটার এস কিউ প্রডিউস টু মিট দ্য ট্যানজেন্ট অ্যাট পি, বেশ ভালো কথা। এখান থেকে আমি ডায়ামিটারটাকে প্রডিউস করি, ট্যানজেন্ট পি তে মেশালাম, এখানে ডায়ামিটার এস কিউ, এখানে ট্যানজেন্টটা ছিল পিটিআর, পি তে মিশেছে, তার মানে এটা হবে টি আর এটা হবে আর, তাই না? কিউ আর পি, কিউ আর পি, হাই কোথায় মিশেছে এটা, অন আর বলেছে, সরি সরি, এটা আর হবে এটা টি হবে, তাই তো বলি কিউ আর পি, দ্যাট মিনস কিউ আর পি, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার কথা বলে দিয়েছে 28 ডিগ্রি, তাহলে ফাইন্ড দ্য মেজার অফ এসপিআর, 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 চলো এসপিআর দেখো এটা যোগ করলাম এখানে, তাহলে কি হচ্ছে এসপিআর, তোমাকে এই অ্যাঙ্গেলটা চেয়েছে, এটা কত, তাই না? আচ্ছা একটা কথা বলো তো, এটা 90 ডিগ্রি বুঝতেই পারছো, কারণ এখানে এটা কেন্দ্র আছে, পরিধির উপর যে অ্যাঙ্গেল হয় ব্যাসের সাথে, ব্যাস পরিধির উপর যে অ্যাঙ্গেল হয় সেটা 90 ডিগ্রি একটা বৃত্তে, তাই না? আচ্ছা আমাকে একটা কথা বলো, দেখো এখানে একটা জিনিস, একটা থিওরেম ইউজ হচ্ছে, আমি বলে দিই একটু, এটাকে বলা হচ্ছে অল্টারনেট সেগমেন্ট থিওরেম। জিনিসটা কি শুনবে? শোনো, যদি এই অ্যাঙ্গেলটা এক্স হয়, তাহলে এই ভেতর দিকের অল্টারনেট অ্যাঙ্গেলটাও এক্স, হিসেব মতো এটা একটা ট্যানজেন্ট, এই অ্যাঙ্গেলটা যদি 28 হয় তাহলে হিসেব মতো এই অ্যাঙ্গেলটাও 28, এস অর নো? হবে কি হবে না? এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেল 90, এটা 28, তাহলে এটা কত, 90 মাইনাস 28, 90 মাইনাস 28 করলে কত হবে, এটা এটা হবে হচ্ছে, এটাও 28, তাহলে 90 মাইনাস 28 মানে এটা 62। আচ্ছা দেখো তো, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের এটা এটা অন্তস্থ কোণ, এটা বিপরীত বহিস্থ কোণ, তার মানে এটা আর এটার যোগফল 62 হওয়া উচিত। তাহলে এটা বের করতে গেলে আমরা কি করব, এটা বের করতে গেলে কি করব, 62 মাইনাস 28, তার মানে 34 ডিগ্রি। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 56, পিকিউ আর সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল উইথ পিকিউ এক্স কিউ আর এত, আচ্ছা বেশ ভালো কথা। এই কনসেপ্টটাও খুব ইউজ হয়, মানে এখন এই এই যে অঙ্কটা আসছে এটারও কনসেপ্ট খুব ইউজ হয়, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, বেশ ভালো কথা। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল কি বলেছে, পিকিউ আর এস, পিকিউ আর এস, ভালো মতো মাথায় রাখবে। পিকিউ কত, পিকিউ হচ্ছে এক্স, কিউ আর কত 16.8, আর এস কত 14, এবং পিএস কত 25.2। এটাই সব থেকে ছোট হয়ে গেছে, এটা বড় লেন্থ, যাই হোক। দেখো কি বলেছে, পিআর বাইসেক্টস কিউএস, পিআর এটা বাইসেক্ট করে কিউএস কে, তার মানে দুটো সমান ভাগে ভাগ করে দেয়, দ্যাট মিনস কি হচ্ছে,
এই অংশ এবং এই অংশ সমান। মাথায় রাখবে এই যে ভাগ করছে না, এটা ধরো ভাগ করছে, এই দিকে দুটো গুণ করবে আর এই দিকে দুটো গুণ করবে। অ্যাকচুয়ালি এই দুটো সিমিলার হয় ট্রায়াঙ্গেল, ওই কারণে আমরা এটা করে থাকি। জাস্ট মনে রাখার জন্য এক্স ইন্টু তাহলে তার সংলগ্ন কোণটা 16.8 ইকুয়ালস টু 14 সাথে ইন্টু 25.2। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত আসবে? 14 ইন্টু 25.2 বাই এখানে 16.8, দশমিক দশমিক উঠে গেল, 14 1 2, 12 দিয়ে কাটলে 2 1 21, তাহলে 21 হচ্ছে এক্স এর ভ্যালু। সরি, 21 হচ্ছে এক্স এর ভ্যালু। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন ওকে বলছে এবিসি তে সি 90 ডিগ্রি, এবিসি তে সি 90 ডিগ্রি, এটা এ, এটা বি, এটা সি 90 ডিগ্রি। এম আর এন মিড পয়েন্টস অফ দ্য সাইডস এ বি এন্ড এসি। এ বি এর মিড পয়েন্টটা কত? এটা এম আর এসি এর মিড পয়েন্ট এন, তাই তো? এন, এমটা আর একটু চাপবে এখানে। হুম, এবার কি বলেছে? সিএম আর বিএন ইন্টারসেক্ট ইচ আদার। সিএম, সিএম আর বিএন, ওকে। সিএম বলতে এটা এবং বিএন বলতে এটা ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট 90 ডিগ্রি। তার মানে 90 না হলেও এটাকে ধরে নাও 90 ডিগ্রি। ছবির মতো আছে। বিসি কত? 8। দেখো এখানে যে এটাও যেহেতু মিড পয়েন্ট, এটাও যেহেতু মিড পয়েন্ট, যদি এই মিড পয়েন্ট দুটোকে কানেক্ট করি আমরা, যে লাইনটা পাবো আমরা, সেই লাইনটা এর অর্ধেক হবে, মানে 4। তার মানে কি, দুটো মিড পয়েন্টিং কানেক্টিং রেখা, এই রেখাটার অর্ধেক হয় এবং এটার সাথে প্যারালাল হয়। এটা এটা প্যারালাল। তাহলে দেখো আমি যদি এটা, এর রেশিওটা কি 4:8, তার মানে 1:2। ইয়েস অর নো? তাহলে এটাও যদি 1:1 হয়, এটা 2 রেশিও, এটা রেশিও। সিমিলারলি এটা যদি এক্স হয় তাহলে এটা 2x হবে, হ্যাঁ কি না? সেটুকুই বলতে হবে খালি, ব্যাস, বাকিটা আমি দেখছি। এটা এক্স হলে এটা 2x হবে। এবার একটা জিনিস দেখো তো, তুমি এই ট্রায়াঙ্গেলটা নাও, ট্রায়াঙ্গেল এনসিবি, এটার মধ্যে ট্রায়াঙ্গেল এনসিবি, আবার দেখো তো ট্রায়াঙ্গেল এনসিবির মধ্যে এটা কত? 90 ডিগ্রি। আর ট্রায়াঙ্গেল তুমি সি, এটা এটা কোন পয়েন্টে মিট করেছে? অ্যাট ডি, সিডিবি নাও, ট্রায়াঙ্গেল সিডিবি, ভালো মতো বুঝবে কি বলছি। ট্রায়াঙ্গেল এনসিবি তে এটা 90 ডিগ্রি, ট্রায়াঙ্গেল সিডিবি তে এটা 90 ডিগ্রি। ইয়েস অর নো? ইয়েস ইয়েস ইয়েস। তাহলে ভালো মতো খেয়াল করবে, এই কোণটা এই ট্রায়াঙ্গেলেও রয়েছে, আবার এই ট্রায়াঙ্গেলেও রয়েছে। তার মানে এই কোণটা কি? কি এই কোণটা? দুটোর জন্য মানে কমন কোণ। তাহলে আর একটা যে কোণ থাকবে, সেটা এই কোণটা আর এই কোণটা সমান হবে কি হবে না বলো? তাহলে এই ট্রায়াঙ্গেল দুটো তো সিমিলার, ইয়েস অর নো? ট্রায়াঙ্গেল দুটো তো সিমিলার। তাহলে দেখো এখানে আমি কি বলতে চাইছি সেটা হলো, এই 90 ডিগ্রির অপোজিট অ্যাঙ্গেল কত? এক্স প্লাস 2x। এনসিবি তে এক্স প্লাস 2x ডিভাইডেড বাই এই ছোটতে 90 ডিগ্রি উল্টো দিকে কত? 8 ইকুয়ালস টু, কমন অ্যাঙ্গেলের এদিকে তো নেই কিছু, এই বড়টার এদিকে কত আছে? 8, আর এই ইকুয়াল ট্রায়াঙ্গেলের এদিকে কত আছে? 2x। এখানে 1 মিনিট দাঁড়াও তো। তাও ভুল হচ্ছে আই থিঙ্ক, ভুল হচ্ছে বোধহয় কোথাও। এক্স স্কোয়ার, এরকম তো আসা উচিত না। দ্বিঘাত সমীকরণ এলেও একটা সলভ করার মতো হবে। দাঁড়াও এখানে আমি আবার একবার মুছি, হ্যাঁ।
মুছে নিয়ে আমি আবার করার চেষ্টা করছি, এই জায়গাটা একটু ফাম্বেল হয়ে গেল, আই এম রিয়েলি সরি। দেখো, এটা এ, এটা সি, এটা বি, কি কি বলছে, এম অ্যান্ড এন, এ বি তে এম আর এখানে এন, এরা দুটো, এই এখানে যেখানে মিট করে ডি, এটা 90 ডিগ্রি। অন দি আদার হ্যান্ড আমরা এটাও 90 জানি, এটা 8 হলে এটা 4 হবে, সেটাও আমরা জানি। এইবার এটা ধরো এক্স, তাহলে এটা 2x হবে বাই সিমেট্রি, কারণ মানে সিমিলার ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা সিমিলার হয়, তাই না? আমি বলেছিলাম কেচি ফিগার থাকলেই সিমিলার হবে। তাহলে আমি যদি সিমেট্রি খুঁজি এখান থেকে, এই ট্রায়াঙ্গেলটা, দ্যাট মিনস এনসিবি, ট্রায়াঙ্গেল এনসিবি, এটা সিমিলার হবে কার সাথে হয় বলতো? এখানে আমরা এটা 90 ডিগ্রি দেখতে পাচ্ছি, 90 ডিগ্রি, সি, সি এর সাথে ট্রায়াঙ্গেল সি, ডি, এবং কেন হচ্ছে বলতো? এই অ্যাঙ্গেলটা 90, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই ট্রায়াঙ্গেলটা দেখছি কত হচ্ছে, এটা কমন কোণ, তাই না? এটা এই ট্রায়াঙ্গেলেও, বড় ট্রায়াঙ্গেলেও আছে, আবার এই ট্রায়াঙ্গেলেও আছে, ইয়েস অর নো? আবার দেখো, এটা আর এটা প্যারালাল যেহেতু, তাই আমরা বলতে পারি এটা ইকুয়ালস টু এটা হবে। না, এটা তো ইসেরটা চলে গেল, এটা, এটা ইকুয়ালস টু এটা, এবং এটা ইকুয়ালস টু এটা, এটা ইকুয়ালস টু এটা, এবং এটা ইকুয়ালস টু, দাঁড়াও, এখানে আমার কোথাও একটা গন্ডগোল হচ্ছে, আমি বুঝতে পারছি না, এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে। সিমিলার তো হওয়ারই কথা, কারণ এটা তো সিমিলার হবেই, কারণ এটা, দেখো অ্যাকচুয়ালি এটা তো 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির মধ্যে এটা তো আরেকটা 90 ডিগ্রি, তো একটু আগেই বলে এলাম, কারণ এটার সাথে এটাও সিমিলার, এটার সাথে বড়টাও সিমিলার, আবার এটার সাথে বড়টা সিমিলার, সিমিলার তো হবেই। দেখো, আমি এই ট্রায়াঙ্গেল আর বড়টা নেব, দে আর সিমিলার, দে আর সিমিলার, নো ডাউট সিমিলার। আচ্ছা, এখানে দেখো তো, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা, এখানে কোথাও একটা ফাম্বেল হচ্ছে, হুম হুম হুম, 90 ডিগ্রি 90 ডিগ্রি হয়ে গেল, এই অ্যাঙ্গেলটা কমন অ্যাঙ্গেল, দুটোরই কমন অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সমান, কারণ এখানে অল্টারনেট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল সমান, আমার মাথা কাজ করছে না এখন, বুঝতেই পারছি না কি হলো। মানে মোট কথা 90 ডিগ্রির মধ্যে 90 ডিগ্রি সিমিলার, তো এখানে সি ডি বি এটাও সিমিলার হবে। তাহলে এখানে 90 ডিগ্রি মানে বড়টায়, এই বড়টায় 90 ডিগ্রি উল্টো দিকে কত আছে, এক্স প্লাস 2x, তার মানে 3x, তাই না? 90 ডিগ্রি উল্টো দিকে ছোটটায় কত আছে, 8, আর এখানে 90 ডিগ্রি উল্টো, এই ডবলটা উল্টো দিকে তো কিছু নেই, এটার বড়টায় এটার উল্টো দিকে কি আছে, বড়টায় এটার উল্টো দিকে আছে 8, এটাই কি আছে, এক মিনিট দাঁড়াও, চার্জ শেষ হয়ে যাচ্ছে, এটাই কি আছে, 2x, তাহলে এখানে কি হচ্ছে, 4 হচ্ছে, দ্যাট মিনস 3x² ইকুয়ালস টু 32। এখানেই কিছু একটা মিস করছি আমি, এরকম আসবে না, 3 দিয়ে তো কাটাকাটি যাবে না, না? আমাকে আরেকটু ভাবতে দাও এই জায়গাটা, আমি একদম গুলিয়ে ফেললাম, মানে মাথা কাজ করছে না অ্যাকচুয়ালি, ভাবতে দাও 1 মিনিট। এটাকে লিখেছি আমরা, হয়ে গেল, এটাকে লিখেছি আমরা এ, এটা সি, এটা বি, এটা এম, এটা এন,
এটা ডি। দেখো এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল কেচি ফিগার সিমিলার হয় সবসময়, তার কোনো সন্দেহই নেই। তাহলে এটা 8 হলে এটা 4 হবে। হা 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 হা। এটা এক্স হলে এটা 2x হবে। আচ্ছা, আমরা এই ট্রায়াঙ্গেলটা নেই তো, ট্রায়াঙ্গেল এনসিবি অ্যান্ড ট্রায়াঙ্গেল। দেখো এটা 90 ডিগ্রি হলে গোটাটা 180, তার মানে এটাও 90 ডিগ্রি। তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলটা নিয়ে চেষ্টা করি তো। এখানে কত হচ্ছে, এনডিসি 90 ডিগ্রি উল্টো দিকে 8, এখানে 90 ডিগ্রির উল্টো 90 ডিগ্রি উল্টো দিকে, সরি, এখানে 90 ডিগ্রির উল্টো দিকে এক্স প্লাস টু এক্স, এক্স প্লাস টু এক্স ডিভাইডেড বাই, এখানে 90 ডিগ্রি উল্টো দিকে, এটা তো কিছু নেই এখানে, তো এখানেই আছে 90 ডিগ্রি উল্টো দিকে, এটা 8, তাই তো। এবং 90 ডিগ্রি উল্টো দিকে 8 ইকুয়ালস টু, এটা তো হবেই না, এনডিসি এটা নিয়ে করতেই পারবো না, কারণ এখানে তো গিভেন ফিগারই দেওয়া নেই ওরকম, আমাকে এটা নিয়ে করতে হবে। সিডিবি, সিডিবি, কারণ এটা আমি জানি এর উল্টো দিকে 8 আছে আর এর উল্টো দিকে 3x হলো, এটা কমন সাইড, এর উল্টো দিকেও কিছু নেই, এর উল্টো দিকেও কিছু নেই, তাহলে বাকিটা সিমিলার হবে এটার সাথে, এটা ইট শুড বি সিমিলার। এস অন্য, এই বড়টায় এর এখানে 8 আছে, ছোটটায় এর এখানে 2x আছে, সেই আগের মতোই কেস আছে। আই ডোন্ট নো হোয়াট অ্যাকচুয়ালি ইট হ্যাপেন্ড। 3×6 x² ইকুয়ালস টু 64। মেবি ঠিকই আছে, আমি বোধহয় বেশি ভাবছি, এখানে রুট ওভার টুট ওভার চলে আসবে, ওই জন্য 8/√6। দেখি দাঁড়াও অ্যান্সার মেলে কিনা। আচ্ছা কি বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিএন। বিএন মানে, বিএন মানে এখান থেকে 3x টোটালটা, তাহলে 3x এর ভ্যালু কি হবে, 3×8/√6, তার মানে 24/√6, তার মানে 4√6 আছে কি অপশনে। আরে কেমন ইয়ার, আমি বেকার টাইম নষ্ট করলাম, 4√6 এটাই হবে অ্যান্সার, মানে রুট ওভার গুলো এখানে বসেনি, যাই হোক আই এম রিয়েলি সরি ইয়ার, মানে এখানে আমি কতটা টাইম ওয়েস্ট করে দিলাম আমি, মানে অ্যান্সার হবে, মানে অ্যান্সার এটাই। আমি রুট ওভার আসছিল জন্য পাজল হয়ে গেছিলাম যে রুট ওভার কেন আসছে বা কিছু, কারণ অপশনে রুট ওভার দেখতে পাচ্ছিলাম না কিছু, তো পরে ভাবলাম ওখানে রুট ওভারটা মিস হয়ে গেছে, এখন কপি পেস্ট করলে রুট ওভার হয় না ওখানে। আই এম রিয়েলি সরি। তো দেখে নিও, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। অনেকটা টাইম চলে গেল, দেখো টু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অফ সাইড এত এত জয়েন টু ফর্ম এ কোয়াড্রিল্যাটারাল, দেখো কিছুই নেই অঙ্কে। এখানে দুটো ইকুইল্যাটারাল জয়েন করব, একটা কোয়াড্রিল্যাটারাল ফর্ম করব। এটা কিভাবে করব, এটা আদৌ সম্ভব? এস আর একটু চেষ্টা করলেই সম্ভব। যেমন হয়ে গেল, একটা কোয়াড্রিল্যাটারাল হয়ে গেল, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, 10√3। দেখো রুট ওভার গুলো নেয় না এখানে, দেখো আমাকে পরে দিতে হচ্ছে এরকম করে, রুট ওভার নেয় না, মানে কপি পেস্ট করলে এটাও 10√3, এটাও তাহলে 10√3, এটাও হবে 10√3। এটা একটা রম্বস হয়ে গেল যেহেতু প্রত্যেকটা সাইড সমান। আর জয়েন টু ফর্ম এ কোয়াড্রিল্যাটারাল, হোয়াট ইজ দ্য অল্টিটিউড অফ দ্য কোয়াড্রিল্যাটারাল। আরে কাম অন, দিস নাথিং নিডেড। অল্টিটিউড মানে তোমার কোনটা চেয়েছে এখানে বলো তো, হয় এটা বের করো, নয় তুমি এটা বের করো, ব্যাপার তো একই তাই না। তো আমি একটাই লিখছি এখানে, এই এইচ এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে। হ্যাঁ কি না, অল্টিটিউড হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমিগত 10√3। আমার মনটা খারাপ হয়ে গেল, এতটা টাইম বেকার লাগিয়ে দিলাম আগের অঙ্কটা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এইচ ইকুয়ালস টু, এখানে এর এর তুমি জানো তো কি বলে, √3/4 a², তার মানে 10×10×3, তাই তো। হাফ হাফ কাটলো এখান থেকে 2, 10 কাটলো, √3 কাটলো এখান থেকে 5, এইচ এর ভ্যালু তাহলে 15। এটাই হচ্ছে অ্যান্সার, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য লেন্থ অফ এ প্যারালাল সাইডস অফ এ ট্রাপিজিয়াম আর 51। আচ্ছা ট্রাপিজিয়াম আঁকি,
ট্রাপিজিয়াম আঁকি। প্যারালাল সাইড দুটো লেন্থ হচ্ছে একটা 51 একটা 21, এটা ধরো 21, এটা ধরো 51। তাহলে কি বলছে, অ্যান্ড দ্যাট অফ দ্য আদার সাইড ইজ 39 করে, এটা 39, এটা 39। কি বলছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম, কিছুই নেই কোশ্চেনে। দেখো এখানে একটা লেন্থ, এখানে একটা লম্ব যদি আঁকো, এখানে যদি একটা লম্ব আঁকো, তাহলে বাই সিমেট্রি একটা জিনিস খেয়াল করতে পারছো, তাহলে এইটুকু তো 21 হয়ে গেল, গোটাটা ছিল 51, তার মানে এটা আর এটা মিলে 30 হবে। এবার বাই সিমেট্রি বোঝা যাচ্ছে এটা আর এটা ইকুয়াল লেন্থ হবে, ইয়েস অর নো? তাহলে এটা 15 হচ্ছে, এটাও 15 হবে। দেখো 15 15 30 আর 21 51, তাই না? এইবার দেখো এখানে কি বলছে, আচ্ছা তাহলে আমাকে এইচ বের করতে হবে, এইচ বের করতে হবে। দেখো 12 5 13, 12 5 13 একটা ট্রিপলেট, এটাকে 3 দিয়ে যদি গুণ করো 36 15 আর 39 হবে। 36 15 39, দেখো 39 আর 15 তুমি চোখে দেখতে পাচ্ছ, তার মানে এই এইচ এর ভ্যালুটাই এটাই 36 হবে, এইচ এর ভ্যালুটাই 36 হবে, তার মানে এটাই এর হাইট। এবার কি বলেছে, এরিয়া অফ ট্রাপিজিয়াম, এরিয়া কি করে বের করি, হাফ সমান্তরাল বাহুদুরের যোগফল 21 আর এখানে কত হচ্ছে 72 ইন্টু উচ্চতা 36। দেখো 36 দিয়ে 72 দিয়ে কাটলে 2 36, 36 36 1296। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, the last one of the day. ABCD cyclic quadrilateral whose sides are ABDC, বেশ ভালো কথা। ABCD cyclic quadrilateral whose sides are ABDC when produced meet at P, আচ্ছা আচ্ছা ABDC, দাঁড়াও, ABDC when produced meet at P, বেশ ভালো কথা। এটার নাম ধরো AB আর এটার নাম ধরো CD, মানে AB আর DC এখানে কোথায় মিট করে, ইতে মিট করে। আবার কি বলছে, BC আর AD when produce, BC আর AD যখন বৃদ্ধি করা হয়, তার মানে এইটা এবং এইটা যখন প্রডিউস করা হয়, তখন এটা হলো না যদিও, মানে পুরোপুরি ঠিক, তোমরা একটু কনসিডার করে নিও এই পয়েন্ট দুটো, এখানে মিট করে, ঠিক আছে। তাহলে কি বলছে, BFA, এটা F, তাহলে BFA এটা কত, এটা 60 ডিগ্রি আর এটা কত 30 ডিগ্রি। আমি পোস্টমর্টম করেছিলাম এর আগের দিন এই ফিগারটার। দেখো তাহলে আমাকে চেয়েছে কি ABC, ABC তার মানে এই অ্যাঙ্গেলটা চেয়েছে। এটা যদি এক্স হয় তুমি জানো এটাও এক্স হবে, ইয়েস অর নো? কারণ এটা 180 মাইনাস এক্স, তাহলে এই গোটাটা 180, তাহলে এইটুকু কত এক্স আবার, তাহলে এই অ্যাঙ্গেলটা এক্স্যাক্টলি কত হচ্ছে, দেখো এটা ইন্টেরিয়ার এরকম, এটা এটার যোগফল এটার সমান হবে, এক্স আর 60 যোগ করলে 60 প্লাস এক্স হচ্ছে এখানে, হ্যাঁ কি না? তাহলে এখানটা কত হবে, এই জায়গাটা কত হবে, এটা কত হচ্ছে 180 মাইনাস 60 মাইনাস এক্স, দ্যাট মিনস 120 মাইনাস এক্স। কেন, এটা একটা স্ট্রেট লাইন, এটুকু 60 প্লাস এক্স, তাহলে এই এটা বের করতে গেলে এই 180 থেকে বাদ দাও, ঠিক আছে। তাহলে দেখো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল যোগ করলে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল এর সমান হবে, তাহলে এক্স ইকুয়ালস টু আমি লিখতে পারি 120 মাইনাস এক্স প্লাস 30, তার মানে 2x ইকুয়ালস টু 150, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে এখানে 75 ডিগ্রি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। এন্ড অফ দ্য ক্লাস। আমরা 6টা লেকচার অলরেডি পড়ে ফেলেছি এবং 60টা কোশ্চেন হয়ে গেছে অলরেডি। এইভাবে আমরা আগে চলতে থাকবো, 600টা কোশ্চেন করে ফেলবো, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে 60টা করে ফেলেছি, 600টাও করে ফেলবো। ফেসবুক পেজ চাইলে জয়েন করতে পারো, দা কনসেপ্ট বাই শুভম। টেলিগ্রাম চ্যানেল, এখানে অবশ্যই জয়েন হয়ে যাও। ইম্পর্টেন্ট পিডিএফ, ক্লাসের নোটিফিকেশন, এক্সামের যে কোনো ইনফরমেশন, নোটিফিকেশন সব এখানে আপলোড করি, চাইলে তোমরা এখানে ইউটিউব ফলো করতে পারো।
থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে মেসেজ করে নিও বা এখানে মেল করে নিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ, জয় হিন্দ।